হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা বিসিএ পড়ছো, এই 2025 সালে যারা ফার্স্ট সেমেস্টারে যারা অ্যাডমিশান নিয়েছো, তোমাদের ফার্স্ট সেমেস্টারে সি প্রোগ্রামিং আছে আর ডিজিটাল ইলেকট্রনিক্স আছে। এবার এই যে দুটো পেপার আমাদের মোটামুটি বিভিন্ন ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমেস্টারে কিন্তু থাকে, কমন পেপার আমরা বলতে পারি। এবার আমাদের সি প্রোগ্রামিংয়ের সিলেবাস এবং ডিজিটাল ইলেকট্রনিক্সের সিলেবাসটা যদি দেখো, সিলেবাসটা অনেক বড়। এবার এখন মোটামুটিভাবে যদি তুমি দেখো যে আমাদের কিন্তু ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা যদি আমরা ধরি, তো সেক্ষেত্রে সময় কিন্তু হাতে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব কম। কেননা প্রথম কথা, অনেকেই মানে অ্যাডমিশান একটা প্রসেসের দিকে ওয়েট করে, অ্যাডমিশান হতে একটা সময় লাগে, তারপরে কলেজ শুরু হতে একটা সময় লাগে। সব মিলিয়ে যেহেতু এই ফার্স্ট সেমেস্টারের পরীক্ষার মুখে আমাদের একটা ফেস্টিভ্যাল সিজনও থাকে, তো সেক্ষেত্রে কলেজও ছুটি থাকে। এই সব মিলিয়ে কিন্তু সময়টা আমাদের পুরোপুরিভাবে আমরা পাই না। যেটা আমরা সিলেবাস এই মুহূর্তে যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক বড়। আর সি প্রোগ্রামিংয়ের সিলেবাস এটা যথেষ্ট বড় হয়, কেননা মানে ইনকমপ্লিট সি প্রোগ্রামিং শিখে কিন্তু কোনো লাভ হবে না। আর সি প্রোগ্রামিং এটা পরবর্তীকালেও তোমার কাজে লাগবে। অন্য সেমেস্টারের দেখবে পেপারগুলো আছে, যেমন ডেটা স্ট্রাকচার আছে, তারপরে তোমার কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারও কিন্তু সি প্রোগ্রামিং লাগবে। তো সেক্ষেত্রে সি প্রোগ্রামিং আমি বলবো যে পুরোপুরি স্টুডেন্টরা শিখতে পারে না সেমেস্টারে, সেটা তাদের দোষেই শিখতে পারে না, কেননা তারা আগে থেকে কিন্তু সিলেবাসটা পড়া শুরু করে না। সিলেবাস তো ওয়েবসাইটে দেওয়াই আছে, ওই সিলেবাসটা দেখে তো পড়া শুরু করা যেতেই পারে। অ্যাডমিশন প্রসেসের জন্য অনেকে কী করে, ওয়েট করে। তো যাই হোক, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, সি প্রোগ্রামিং, ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা পড়াই, এবং আমরা পড়ানোর পাশাপাশি আমরা এখানে আমাদের যে নোটসগুলো আছে, যেগুলো আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, প্রায় 9-10 বছর আমরা পড়াচ্ছি, এই নোটসগুলো আমাদের নিজেদের হাতে লেখা নোটস। এগুলো স্টুডেন্টদের যাতে তাড়াতাড়িতে স্টুডেন্টরা যাতে বুঝতে পারে সেইভাবে তৈরি করা হয়েছে, প্রিপেয়ার করা হয়েছে। এটা দেখলে তাহলে কি হবে, স্টুডেন্টরা তাও তাদের পড়াটা কিছুটা হলেও তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। এখন যদি পুরো ফ্রম স্ক্র্যাচ তারা পুরো বই থেকে পুরো চ্যাপ্টার পড়তে শুরু করে, সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কেন বইয়ের ল্যাঙ্গুয়েজটা চট করে বুঝে ওঠাটা সবার পক্ষে সম্ভব হয় না। তো তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, সেটাতে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মাসে মাসে অনলাইন পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, অ্যাডভান্স পেমেন্ট করে, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম আমরা ছোট ছোট ব্যাচে ক্লাস করাই, তাই এখানে কিন্তু কোনো প্রবলেম হয় না। এবার আমি এটা বলবো যে তোমরা কোনো না কোনো গাইডের হেল্প নাও, কারণ এই মুহূর্তে এখন তোমাদের তাড়াতাড়ি সিলেবাসটা এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমাদের এখন যে কোয়েশ্চেন প্যাটার্ন, তোমরা যেহেতু ফার্স্ট সেমেস্টার, তোমাদের আইডিয়া নেই, কারণ আমাদের এখন কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সে ম্যাকআউট ইউনিভার্সিটিতে পরীক্ষা নেওয়া হয়, এবং এটা খুব স্ট্রিক্ট হয়ে গেছে এখন। এবং পরীক্ষায় কোয়েশ্চেনের কিন্তু প্যাটার্নও নতুন। এখানে কিন্তু কোনো 10 ইয়ার্স ফলো করে তুমি যদি যাও, তাহলে কিন্তু কোনো মিলবে না, কিছু প্রেডিক্ট তুমি করতে পারবে না। তাই তোমাকে সবই পড়ে যেতে হবে। সেই জন্যই আমরা বারে বারে বলেছি, এর আগেও আমি বলেছি, যে অ্যাডমিশন প্রসেসের জন্য অনেকে ওয়েট করছে, তোমরা কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারবে না। এবং আমাদের কাছেই কিন্তু এনকোয়ারি আসে, ফোন আসে, এবং ফার্স্ট সেমেস্টারে গতবারে সাপ্লি যারা পেয়েছে তারা কিন্তু এখনও আমাকে ফোন করে। তো সেক্ষেত্রে আমি বারে বারে তোমাদের অ্যালার্ট করছি, সেমেস্টারে সাপ্লি এসে যাওয়া মানে সেটা সত্যিকারের একটা বার্ডেন। তো সেটা যাতে পরে তোমাদের আবার সিনিয়রদের সাথে সেই পরীক্ষাটা দিতে হবে, এক্সট্রা বার্ডেন হয়ে যাবে। আর এই সি প্রোগ্রামিং, ডিজিটাল ইলেকট্রনিক্স, এটা পুরো ম্যাথামেটিক্যাল পেপার, এখানে বানিয়ে তুমি কিছু লিখতে পারবে না। তো সেই জন্য তোমাদেরকে আমি অ্যালার্ট করছি, তোমরা ভালো করে এখন পড়া শুরু করে দাও, এবং কোনো না কোনো তোমরা গাইডের দরকার পড়লে হেল্প নাও। আর যদি আমাদের ইনস্টিটিউটে তোমরা যোগাযোগ করতে চাও, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের একটা রেকর্ডিং ক্লাসেরও ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে সেটা পারচেস করতে হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।